নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য হিস্ট্রি তথা ইতিহাসের 3 নম্বর অধ্যায়ের আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন থেকে 14 নম্বর সেটে 75টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2024-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলো হলো ইতিহাস, ভূগোল, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, দর্শন। এখন আমি তোমাদের ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে ড্যাশ গণমন্দিরে নাচ গান করতেন এবং মন্দিরের আয় থেকে এদের ভরণপোষণ চলত? অপশান ক্ষয়ে দেবদাসী। পরের প্রশ্ন, ড্যাশ বিজয়নগর সাম্রাজ্যে বিস্তারিতভাবে দেবদাসী প্রথার উল্লেখ করেছেন? অপশান কয় ডোমিঙ্গো পায়েজ। পরের প্রশ্ন, বিজয়নগরের ব্রাহ্মণ সেনাপতিদের বিশ্বস্ততার ভূয়সী প্রশংসা করেছিলেন? অপশান ক্ষয় কৃষ্ণদেব রায়। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, নিকোলো কোনটির বর্ণনায় আছে যে বিজয়নগরের ড্যাশ উৎসবের সময় চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যুবরণকে পুণ্য কর্ম বলে মনে করা হতো? অপশান ঘয়ে রথযাত্রা। পরের প্রশ্ন, বিজয়নগরে অক্টোবর মাসে পালিত ড্যাশ উৎসবের সময় এখানকার মানুষজন রাতে মন্দিরে এবং ঘরের ছাদে তেলের প্রদীপ জ্বালাতেন? অপশান ঘয় দীপাবলি। পরের প্রশ্ন, বিজয়নগরের ড্যাশ উৎসবটি দুর্গাপুজোর নবমী তিথি থেকে শুরু হতো? অপশান কয় মহানবমী। পরের প্রশ্ন, ড্যাশের বর্ণনা অনুযায়ী বিজয়নগরের কৃষি মজুরদের আর্থিক অবস্থা ছিল বেশ খারাপ? অপশান ক্ষয় নিকি 3। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের ড্যাশ অংশ রাজস্ব হিসেবে আদায় করা হতো? 1/6 অংশ। অপশান ঘয়ের উত্তরে ঠিক। পরের প্রশ্ন, বিজয়নগরের প্রচলিত বেগাশ্রমের প্রথাটি পরিচিত ছিল? ছিল ড্যাশ নামে? অপশান ঘয় উলিয়াম নামে। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের কৃষকদের কর থেকে অব্যাহতি দানের ক্ষমতা ছিল একমাত্র ড্যাশের? রাজার। পরের প্রশ্ন, ড্যাশ প্রচুর হাতি, সোনার দামি পাথর মজুদ ছিল বলে পর্যটক আব্দুর রাজ্জাক অভিমত প্রকাশ করছেন? অপশান ঘয় বিজয়নগরে। পরের প্রশ্ন, বিশিষ্ট পর্যটক ড্যাশ বিজয়নগর শহরের জল সরবরাহ ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন? অপশান ঘয় ফারনাউনিজ। পরের প্রশ্ন, রাজধানী শহর বিজয়নগরের ঠিক পরেই অপর যে গুরুত্বপূর্ণ শহরের কথা জানা যায় সেটি হলো? অপশান কয় ইক্কেরি। পরের প্রশ্ন, বিজয়নগরের বিশিষ্ট কবি অলসন্নি পেড্ডান রচিত গ্রন্থটির নাম হলো? অপশান ক্ষয় মনুচরিত বা মনুচরিতম। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে সায়নাচার্য ও মাধব বিদ্যাবরণ্য ছিলেন ড্যাশের প্রখ্যাত টিকাকার? অপশান গয় বেদের। পরের প্রশ্ন, শ্রীকলাহস্তি মহত্তম গ্রন্থটির রচয়িতা হলেন ড্যাশ? অপশান ক্ষয় ধৈর্যটি। পরের প্রশ্ন, বিজয়নগরের শাসক দ্বিতীয় দেবরায়ের দরবারে একজন কন্নড় কবি ছিলেন ড্যাশ? অপশান কুমার ব্যাস। পরের প্রশ্ন, সঙ্গীতসারের রচয়িতা ছিলেন ড্যাশ? অপশান গয় বিদ্যারণ্য। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ নৃত্যনাট্যের শৈলীরূপে ড্যাশ জনপ্রিয় হয়ে ওঠেন? অপশান ক্ষয় যক্ষগান। পরের প্রশ্ন, বিজয়নগরের একটি গুরুত্বপূর্ণ প্রাসাদ স্থাপত্য ড্যাশ কাঠের অসংখ্য স্তম্ভের উপর নির্মিত ছিল? অপশান গয় দর্শন ঘর। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান কয় দরবার কক্ষ। পরের প্রশ্ন, হাম্পিতে পাথরের রথ নির্মিত হয়েছিল রাজা ড্যাশের আদেশে? অপশান ক্ষয় কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, বিজয়নগরের শিল্প স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হল ড্যাশ? অপশান কয় বিঠট্টলার স্বামী। পরের প্রশ্ন, বিজয়নগরের হাজার রাম মন্দিরের উত্তরের বিশাল ঘেরাস্থানে আছে ড্যাশ? অপশান কয় জেনানা মহল। পরের প্রশ্ন, বিরূপাক্ষ মন্দিরের মূল মন্দিরটির সম্মুখভাগে বিশাল হল ঘরটি নির্মাণ করেছিল বিজয়নগরের শাসক ড্যাশ? অপশান ঘয় কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, মুসলিম শাসিত বাহামনি রাজ্যটি ছিল সমসাময়িক হিন্দু রাজ্য ড্যাশের মুখ্য প্রতিদ্বন্দ্বী? অপশান কয় বিজয়নগর। পরের প্রশ্ন, বাহামন শাহ উপাধি গ্রহণ করেন ড্যাশ? অপশান কয় হাসান গঙ্গু। পরের প্রশ্ন, ফার্সি ভাষায় ব্রাহ্মণকে বলা হয় ড্যাশ? অপশান গয় বাহমন। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান গয় কালিকা রঞ্জন কানুনগো। পরের প্রশ্ন, ইতিহাসবিদ রিজভি এর মতানুযায়ী হাসান গঙ্গু ছিলেন সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি ড্যাশের ভ্রাতৃস্পুত? অপশান ঘয়ে জাফর খাঁয়ের।
পরের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমন শাহী মৃত্যু হয়? অপশন কয় 1358 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বাহমনি সুলতান ড্যাশের আমল থেকে দক্ষিণ ভারতীয় রাজ্য বিজয়নগরের সঙ্গে বাহমনি রাজ্যের দীর্ঘ সংগ্রামের সূচনা ঘটে? অপশন কয় প্রথম মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন প্রথম মোহাম্মদ শাহ ড্যাশকে পরাস্ত করে গোলকোন্ডা দখল করেছিলেন? অপশন কয় অরঙ্গল বা বরঙ্গল রাজ। পরের প্রশ্ন সুলতান আলাউদ্দিন মুজাহিদ শাহ তার গাতি ভাই এই ড্যাশ এর হাতে মৃত্যুবরণ করেছিলেন? অপশন ঘয়ে দাউদের হাতে। পরের প্রশ্ন সঠিক উত্তরটি হল অপশন গয়ে দ্বিতীয় মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন গুলবর্গায় বাহমনি বংশের শেষ সুলতান ছিলেন ড্যাশ? অপশন কয় তাজউদ্দিন ফিরোজ শাহ। পরের প্রশ্ন সঠিক উত্তরটি হল অপশন গয়ে আহমদ শাহ। পরের প্রশ্ন বাহমনি বংশের সুলতান দ্বিতীয় আলাউদ্দিন শাহের মৃত্যুর পর ড্যাশ সিংহাসন আরোহণ করেন? অপশন কয় হুমায়ুন শাহ। পরের প্রশ্ন বাহমনি সুলতান নিজাম শাহ সিংহাসন অধিষ্ঠ হওয়ার সময়কাল এর ড্যাশ এর হাতে প্রকৃত শাসনভার অর্পিত ছিল? অপশন গয়ে রাজমাতা মখদুমা ই জাহান নার্গিস বেগম। পরের প্রশ্ন রুশ পর্যটক নিকিতিন 1469 থেকে 1474 খ্রিস্টাব্দ পর্যন্ত ড্যাশ ছদ্মনামে দাক্ষিণাত্য ভ্রমণ করেছিলেন? অপশন কয় খাজা ইউসুফ খোরসানি। পরের প্রশ্ন বিশিষ্ট পর্যটক ড্যাশ বাহমনি সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের রাজত্বকালে দীর্ঘ সময় বিদরে অবস্থান করেছিলেন? অপশন কয় নিকিতিন। পরের প্রশ্ন মাহমুদ গাওয়ান সঙ্গমেশ্বরের রাজাকে পরাজিত করে ড্যাশ দুর্গটি নিজ অধিকারে নিয়ে এসেছিলেন? অপশন কয় খালনা। পরের প্রশ্ন মাহমুদ গাওয়ানকে বাহমনি সুলতান ড্যাশ প্রাণদণ্ডের আদেশ দিয়েছিলেন? অপশন কয় তৃতীয় মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন মাহমুদ গাওয়ানের মৃত্যু সম্পর্কে তারা ড্যাশ বলেছেন যে বাহমনি রাজ্যের সংহতি ও ক্ষমতা তার মৃত্যুর সঙ্গে সঙ্গে অন্তর্হিত হয়? অপশন কয় মিডোজ টেলার। পরের প্রশ্ন সঠিক উত্তরটি হল অপশন কয় কাসিম বারিদ। পরের প্রশ্ন পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে ড্যাশ রাজ্যের মুসলিম অভিজাতরা দক্ষিণী মুসলমান ও বিদেশি মুসলমান এই দুটি ভাগে বিভক্ত হয়ে যায়? অপশন কয় বাহমনি এই ভিডিওর উত্তরের পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন ড্যাশের সময় থেকে আহমদনগরের সঙ্গে বেরারের দীর্ঘকালব্যাপী সংগ্রামের সূত্রপাত ঘটেছিল? অপশন কয় আলাউদ্দিন ইমাদ শাহ। পরের প্রশ্ন বেবার রাজ্যের ড্যাশের নাবালকত্বের সুযোগে তার প্রধানমন্ত্রী তুঘল খান নিজেকে শাসকরূপে প্রতিষ্ঠিত করেছিলেন? অপশন কয় বুরহান ইমাদ শাহ। পরের প্রশ্ন বিজাপুরের সুলতান ড্যাশ জগৎগুরু উপাধি লাভ করেছিলেন? অপশন কয় দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। পরের প্রশ্ন 1490 খ্রিস্টাব্দে স্বাধীন আহমদনগর রাজা প্রতিষ্ঠা করেন ড্যাশ? অপশন গয় মালিক আহমদ নিজাম শাহ। পরের প্রশ্ন 12 ইমামের কোটলা নির্মাণ করেন ড্যাশ? প্রথম বুরহান নিজাম শাহ। পরের প্রশ্ন 1499 খ্রিস্টাব্দ নাগাদ আহমদনগরের শাসক মালিক আহমদ নিজাম শাহ ড্যাশ দখল করতে সক্ষম হয়েছিল? দৌলতাবাদ। পরের প্রশ্ন আহমদনগরের শাসক প্রথম বুরহান নিজাম শাহ 1550 খ্রিস্টাব্দে ড্যাশের সঙ্গে মিত্রতা করে বিজাপুর আক্রমণ করেছিলেন? অপশন কয় বিজয়নগর। পরের প্রশ্ন আহমদনগর রাজ্যের বিশৃঙ্খলা পর্বে 8 বছরের মোট ড্যাশ জন সুলতান পদে বসেছিলেন? অপশন কয় 4 জন। পরের প্রশ্ন গোলকোন্ডায় স্বাধীন কুতুব শাহী বংশের শাসক প্রতিষ্ঠিত করেন? অপশন কয় কুলি শাহ বা কুলি কুতুব। পরের প্রশ্ন মাহমুদ শাহ বাহমনির রাজত্বকালে ড্যাশ ছিলেন তেলেঙ্গানার গভর্নর? অপশন কয় কুলি শাহ। পরের প্রশ্ন গোলকোন্ডার শাসক ড্যাশ বিজয়নগরের বিরুদ্ধে গঠিত মুসলিম রাষ্ট্রজোটে যোগ দেন ও তালিকোটার যুদ্ধে অংশগ্রহণ করেন? অপশন কয় ইব্রাহিম কুতুব শাহ। পরের প্রশ্ন বিদরের বাদশাহী রাজ্য ড্যাশ খ্রিস্টাব্দে বিজাপুর কর্তৃক পরাজিত হলে স্বাধীন অস্তিত্ব হারাতে বাধ্য হয়? অপশন কয় 1619 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বাহমনি রাজ্যের ড্যাশই ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী এবং প্রশাসনের সকল ক্ষেত্রেই তার নির্দেশ ছিল চূড়ান্ত? অপশন কয় সুলতান। পরের প্রশ্ন বাহমনি সুলতান ড্যাশের পরামর্শ গ্রহণ করতেন? অপশন কয় মন্ত্রী পরিষদ। পরের প্রশ্ন বাহমনি শাসনকালে ড্যাশ গণ কিছুটা নগদ টাকা ও ইকতার মাধ্যমে তাদের প্রাপ্য লাভ করতেন? অপশন কয় সেনানায়ক। পরের প্রশ্ন দুর্গগুলির দায়িত্বে থাকতেন ড্যাশ? অপশন কয় কিল্লাদার। পরের প্রশ্ন বাহমনি রাজ্যের গ্রামের শাসন ব্যবস্থা দায়িত্বে থাকতেন ড্যাশ ও ড্যাশ? অপশন কয় প্যাটেল ও কুলকার্নি। পরের প্রশ্ন বিচার বিভাগের সংস্কারের নানান উদ্যোগ গৃহীত হয় ড্যাশের আমলে? অপশন কয় মাহমুদ গাওয়ানের আমলে। পরের প্রশ্ন বাহমনি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় সকল বিভাগ ও মন্ত্রীদের তত্ত্বাবধান করতেন ড্যাশ? অপশন কয় ওয়াজির ইকুল। পরের প্রশ্ন নিকিতিন বিদরে আসেন ড্যাশ খ্রিস্টাব্দে? অপশন কয় 1470 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন রুশ পর্যটক ড্যাশের বর্ণনা থেকে বাহমনি রাজ্যের সমাজ জীবনের বিভিন্ন দিক ফুটে উঠেছে? অপশন কয় নিকিতিন।
পরের প্রশ্ন ড্যাশের মতে ঘোড়া, বস্ত্র, শিল, গোলমরিচ ছিল বিদরের প্রধান বাণিজ্যিক উপকরণ। অপশন গ নিকিতিন। পরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের মতে বাহমনির অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে ড্যাশ বন্দরে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। অপশন খ কালিকট। পরের প্রশ্ন বাহমনি রাজ্যের শাসকগণ কৃষকদের চাষাবাদের সুবিধার জন্য ড্যাশের ব্যবস্থা করেছিলেন। অপশন ক জলসেচের ব্যবস্থা করেছিলেন। পরের প্রশ্ন ধর্মাচরণের ক্ষেত্রে বাহমনি শাসকরা ড্যাশ অবলম্বন করতেন। অপশন খ নিরপেক্ষতা। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন গ কে এম পান্নিকর। পরের প্রশ্ন সুলতান মোহাম্মদ শাহ সুযোদ্ধা ও সাম্রাজ্যের সংগঠক যেমন ছিলেন তেমনি তিনি কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করতেন। সুলতান প্রথম মোহাম্মদ শাহ সম্পর্কে এইরূপ মন্তব্য করেন ড্যাশ। অপশন ক এইচ কে শেরওয়ানি। এই ভিডিওর লাস্ট প্রশ্ন বাইবেলের ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট ড্যাশ আগ্রহের সঙ্গে পাঠ করতেন। অপশন গ তাজউদ্দিন ফিরোজ শাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।